ভারতের অন্যান্য জায়গার তুলনায় একজন সাধক এই জায়গাটাকে এত বেশি মাহাত্ম্য দেয় কেন? আপনি যদিও বললেন যে তন্ত্র সাধক এই পথ ছাড়া কোনো উপায় নেই যাওয়ার, বাট এখানে আলাদা আর কি আছে যেখানে বাকি সব তীর্থস্থান থেকে এই জায়গাটাকে এত পরিমাণে আলাদা করে বা এত বেশি পরিমাণে আলাদা করে? দেখো, এই কথাটা বলার আগে জানতে হবে যে সাধারণ মানুষও তো যাচ্ছে, একদম সাধকও যাচ্ছে। একদম। কেন যাচ্ছে এই মন্দিরে? মানে এই মন্দিরে যাওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে ওই বিভিন্ন সময় আমি বহুবার তোমার এখানে বহু ভক্তকে বলেছি, তোমার দর্শকদের বলেছি যে মিরাক্কেল, কিছু অলৌকিক হয় এখানে, আজও হয়। এই যে কুমারী পুজোর কথা বলছি না, এরকম আমি বহুবার, মানে আমিও যখন মায়ের মন্দিরে যাই ভক্তদের নিয়ে, আমিও সেখানে সেই ক্ষেত্র এবং তার থেকে একটু দূরেই, আমি যেহেতু গোটা নীলাচল পাহাড়ের মধ্যে কোনো একটি ক্ষেত্রে আমি থাকি, তো সেখানে আমিও কুমারী পুজোর আয়োজন করি। তো এটা তুমি এবং সবাই, তোমার যত দর্শক আছে তারাও দেখতে পাবে যে কুমারীকে কোলে করে তুলে মন্দির পরিক্রমার একটা বিষয় আছে। এবার আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি গোটা মন্দির একেবারে পরিক্রমা করতে পারবে না। মন্দির পরিক্রমা করার কিছুটা গিয়ে তোমার কুমারীকে ভারী মনে হবে।